সম্প্রতি সময়ে আপনারা কিন্তু এই ধরনের যে স্ট্রেস ভিডিওগুলো অনেকেই দেখে থাকেন, যেমন হচ্ছে ফেসবুক বলেন বা অনেক প্ল্যাটফর্মে। তো এইগুলো মেকিং করার জন্য আমাদের মূলত হচ্ছে প্রথমে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর আমরা হচ্ছে এই স্ট্রেস ভিডিওটা আমরা ক্যাপকাটের মাধ্যমে কিন্তু মেকিং করবো। আপনারা চাইলে ইনশুট বা হচ্ছে কাইন মাস্টার মানে যেটা পারদর্শী সেম প্রসেসে কিন্তু কাজটা করে নিতে পারেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা ফটোসে চলে যাব। ফটোসে যাওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের একটা ফটো সিলেক্ট করতে হবে। তো এই ধরনের স্ট্রেস ভিডিও মেকিং করার জন্য আপনার পছন্দের এখান থেকে আপনি একটা ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে যেহেতু আমার অনেকগুলো পিকচার এখান থেকে খুঁজে বের করতে হচ্ছে, তো আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে আমি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করছি এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচ থেকে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করবো। তারপরে এখান থেকে হচ্ছে আমরা টিকটক লাইক, অর্থাৎ আপনি যেই প্ল্যাটফর্মের জন্য ভিডিওটা মেক করতে চান, যদি ফেসবুকের জন্য ফেসবুকের মতো মেকিং করবেন। তো এখান থেকে আমরা 960 ক্লিক করার পর ফটোতে একটা ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে ফুল ফ্রেম করবে। এইভাবে ফুল ফ্রেম করার পর এখান থেকে ইন্ডিকে ওয়াটারমার্কটা রিমুভ করবে এবং হচ্ছে এটার যে ডুরেশনটা আমরা কিছুটা বাড়িয়ে নিব, অর্থাৎ আমরা একটা ভিডিও যতটুকু করতে চাই। ওকে, তো আমি এখান থেকে 9 সেকেন্ড রাখতেছি, আপনি আপনার মতো করে ডুরেশনটা বাড়িয়ে নেবেন। এরপর আমরা এখান থেকে ফটোতে একটা ক্লিক করব। ফটোর লেয়ারে ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট যে অপশনটা পাবো, অ্যাডজাস্টমেন্টে চলে যাব। যাওয়ার পর এখান থেকে স্যাচুরেশনটাকে আমরা -50 করে দেবো। দেওয়ার পর টিক অপশনে ক্লিক করব। তো টিক অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ওভারলে ইফেক্ট অ্যাড করবো, এই জন্য এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলে। এরপর আমরা ভিডিও অপশনে চলে যাব। ভিডিও অপশন থেকে আমরা যে টেমপ্লেটটা আছে এটাকে সিলেক্ট করবো, মানে গ্রিন অ্যান্ড ব্লু স্ক্রিন টেমপ্লেট। এটাকে সিলেক্ট করার পর এখান থেকে এটাকে আমরা এইভাবে ফুল স্ক্রিন করে নিব। ফুল স্ক্রিন করার পর ব্লু যে স্ক্রিনটাতে এই যে লেয়ারটা আছে, লেয়ার একটা টাচ দিব। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা যে নিচেগুলো অপশনগুলো দেখতে পাবো, এর ভিতরে এখান থেকে ক্রোমা কিতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা যে বৃত্তটা আছে সার্কেলটা ব্লু কালারের উপরে রাখবো এবং ইন্টেন্সিটিতে ক্লিক করবো। ইন্টেন্সিটিটা আমরা এখান থেকে 100 করে দেবো। দেন টিক অপশনে ক্লিক করবো। তো এখন জাস্ট আমাদের গ্রিন স্ক্রিন আছে, ব্লু স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ওকে, তো রিমুভ হয়ে যাওয়ার পর আমরা যতটুকু রাখতে চাই এখান থেকে আমরা এই যে এটার লেন্থটা যতটুকু মানে ততটুকু আপনি হচ্ছে এখান থেকে আমাদের ইন্ডিকের যেই লেয়ারটা থাকবে এই গ্রিন স্ক্রিন এটাকে স্পিল করে এখান থেকে রাইটের যে অংশটুকু আছে এটাকে রিমুভ করে দিতে হবে, যাতে আমাদের এখান থেকে যাতে সেম টু সেম হয়। ওকে, এরপর আমরা এখান থেকে রেজুলেশনটাকে হাই করে নেব। তারপরে এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করব, অর্থাৎ যে এক্সপোর্ট বাটনটা আছে এখানে ক্লিক করবো। ওকে, তো ক্লিক করার পর আমাদের এইভাবে লোডিং নিয়ে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর এখনও ফুল হাফ কাজ আছে, মানে অর্ধেক প্রায় কমপ্লিট হয়েছে, এখনও কিন্তু অর্ধেক কাজটা বাকি আছে। তো ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পরে কিন্তু আমরা কাজটা করে নিব। তো এখান থেকে আমাদের ভিডিওটা সেভ হয়ে গেলে এখান থেকে যে অ্যারো আইকনটা দেখতেছেন, অ্যারো আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যেটা করব এখন হচ্ছে এই যেই গ্রিন স্ক্রিন যে লেয়ারটা আছে আমরা যেটা অ্যাড করছি এটাকে রিমুভ করে দেবো প্রথমে। ওকে, জাস্ট ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করব। তো রিমুভ করার পর এবার হচ্ছে আমরা একটা লেয়ারে টাচ দিব। এই যে লেয়ারটা দেখতেছেন আমাদের ফটোর যে লেয়ারে, দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্টে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে যেরকম ছিল সেরকম করব এবং হচ্ছে আমরা চাইলে কন্ট্রাস্টটাকে কিছুটা বাড়িয়ে নেব। ওকে, তো দেওয়ার পর আমরা মানে পুনরায় যেরকম ছিল সেরকমই করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে একটা ইফেক্ট অ্যাড করব, এর জন্য এখান থেকে ওভারলে অপশনে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলে। তারপরে এখান থেকে হচ্ছে আমরা একটা ইফেক্ট সিলেক্ট করবো, তারপরে হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এটাকে আমরা ফুল ফ্রেম করবো, দেন স্প্লাইসে ক্লিক করবো, তারপর এখান থেকে ফিল্টারটাকে সিলেক্ট করে দেবো। এরপর টিক অপশনে ক্লিক করবো। ওকে, তো এরকম একটা ইফেক্ট আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এখান থেকে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো, তারপর হচ্ছে এখান থেকে আমরা এইমাত্র যে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম ওইটাকে সিলেক্ট করতে হবে। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা এটাকে ফুল ফ্রেম করবো এইভাবে। ওকে, এখান থেকে ফুল ফ্রেম করে নিলাম আমাদের বক্সটা যতটুকু। যাওয়ার পর এখান থেকে আমরা গ্রিন স্ক্রিন যেখানে সেইখানে যাব। এখানে যে গ্রিন স্ক্রিনটা আছে গ্রিন স্ক্রিন যেখানে সেইখানে গেলাম, মানে টাইম লাইনকে দাঁড় করাবেন। করার পর এখান থেকে আমরা সেমভাবে আবার হচ্ছে ক্রোমা কি অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমাদের যে গোল বৃত্তটা আছে বৃত্তটাকে আমরা গ্রিন স্ক্রিনের উপরে রাখবো। রাখার পর ইন্টেন্সিটিতে যাবো, দেন হচ্ছে আমরা এটাকে 100 করে দেবো, দেন টিক অপশনে ক্লিক করবো। এবার ফাইনালি যদি আমরা ভিডিওটাকে প্লে করি, তো এখানে কিন্তু দেখছেন আপনার ভিডিওটি কিন্তু অনেক সুন্দরভাবে মেকিং হয়ে গেছে। চাইলে আপনি কিন্তু আমার থেকে আরও সুন্দরভাবে ভিডিওটি মেকিং করতে পারেন, আপনার নিজের পছন্দের পিকচারতে অথবা যে কোনো পিকচারে মেকিং করতে পারেন। তো এই কাজটি শেষ হয়ে গেলে এখান থেকে আপনার ভিডিওটিকে প্লে করে দেখতে পারেন। এর আগে আমরা একটা সাউন্ড অ্যাড করবো, জন্য এখান থেকে আমরা অ্যাড ওয়ার্ডতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। এরপর আমরা এখান থেকে যে কোনো একটা মিউজিক সিলেক্ট করবেন, তারপর ইনপুট সাউন্ডেতে ক্লিক করবেন। এরপর হচ্ছে আমরা ভিডিওটিকে সেভ করার জন্য এখান থেকে রেজলিউশনের কাছে যেহেতু হাই করা আছে, দেন আমরা জাস্ট এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।